সরকারি সেবায় ঘুষ কত? হিসাব দিচ্ছে ঘুষ সাইট। দুই তরুণের অভিনব উদ্যোগে তৈরি হয়েছে এই ঘুষ সাইট। সরকারি অফিসে একটি সেবা নিতে গিয়ে কখনো কি আপনাকে বলা হয়েছে নিয়মে হবে না, একটু খরচ করলে কাজটা দ্রুত হয়ে যাবে? কিন্তু সেই খরচ আসলে কত? কোন সরকারি দপ্তরে কত টাকা ঘুষ দাবি করা হয়? কোন সেবায় ঘুষের অভিযোগ বেশি? আর একই দপ্তরে কি বারবার একই ধরনের অভিযোগ আসছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বাংলাদেশে তৈরি হয়েছে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, ঘুষ সাইট। দুই তরুণের তৈরি এই ওয়েবসাইটে পরিচয় গোপন রেখে মানুষ জানাতে পারছেন সরকারি সেবা নিতে গিয়ে তাদের কাছে কত টাকা ঘুষ দাবি করা হয়েছিল। ঘুষ সাইট কি? গত 21 অগস্ট 2026-এ চালু করা হয় এই ওয়েবসাইট। এখানে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন সরকারি দপ্তরে গিয়েছিলেন, কোন সেবা নিতে গিয়েছিলেন, কোন ঘটনা ঘটেছে, কত টাকা দাবি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত কি হয়েছিল। নির্মাতাদের দাবি, কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে অভিযুক্ত করা তাদের উদ্দেশ্য নয়, বরং বিভিন্ন মানুষের অভিজ্ঞতা এক জায়গায় জমা করে সরকারি সেবায় ঘুষের ধরন ও প্যাটার্ন বোঝাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ঘুষ সাইটের নির্মাতা সাইফ ও শাহেদ শরীফ। সাইফের ভাষ্য অনুযায়ী ভারতের bribes.fyi ওয়েবসাইট দেখে তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরির ধারণা পান। বন্ধু শাহেদ শরীফের সঙ্গে বিষয়টি শেয়ার করার পর মাত্র একদিনের মধ্যেই তারা বাংলাদেশের জন্য ঘুষ সাইট তৈরি করেন। তাদের যুক্তি, মানুষ ঘুষের অভিজ্ঞতার মুখোমুখি হলেও সেই তথ্য সাধারণত কোথাও নথিভুক্ত হয় না, তাই পরিচয় গোপন রেখে সেই অভিজ্ঞতাগুলো নথিভুক্ত করার একটি জায়গা তৈরি করাই ছিল তাদের উদ্দেশ্য। ঘুষ সাইট চালুর পর দ্রুতই সেখানে রিপোর্ট জমা পড়তে শুরু করে। 23 অগস্ট পর্যন্ত 458টি রিপোর্টে প্রায় 2,45,00,000 টাকার ঘুষ দাবির তথ্য উঠে এসেছিল। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ছিল 254টি রিপোর্ট, চট্টগ্রামে 58টি, সিলেটে 24টি, রাজশাহী ও খুলনায় 22টি করে, ময়মনসিংহে 16টি, রংপুরে 15টি এবং বরিশালে 7টি রিপোর্ট পাওয়া যায়। তবে এরপর অভিযোগের সংখ্যা আরও দ্রুত বাড়ে। আরেকটি প্রতিবেদনে বলা হয়, চালুর প্রথম 3 দিনেই ওয়েবসাইটে 1894টি অভিযোগ জমা পড়ে। এসব রিপোর্টে মোট দাবিকৃত অর্থের পরিমাণ ছিল প্রায় 25,61,00,000 টাকা। এর মধ্যে ঢাকা বিভাগ থেকেই আসে 887টি অভিযোগ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘুষ সাইটে প্রকাশিত তথ্যগুলো ব্যবহারকারীদের দেওয়া অযাচাইকৃত অভিযোগ, অর্থাৎ কেউ একটি অভিযোগ জমা দিলেই সেটি সত্য প্রমাণিত হয়ে যায় না। এই সাইটের তথ্য জমা দেওয়ার পর স্বয়ংক্রিয় মডারেটর ব্যবস্থা ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য কিংবা অন্য কোনো শনাক্তকারী তথ্য বাদ দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই ব্যবস্থা কোনো অভিযোগের সত্যতা যাচাই করে না। তাই ঘুষ সাইটের রিপোর্টকে দেখতে হবে অভিযোগ হিসেবে, দোষ প্রমাণের রায় হিসেবে নয়। ঘুষ সাইটের সরকারি বিভিন্ন সেবা নিয়ে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA-তে ড্রাইভিং লাইসেন্সের জন্য 15,000 টাকা দিতে হয়েছে। আরেকটি অভিযোগে দাবি করা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাখালী এলাকায় জন্ম নিবন্ধনের জন্য 10,000 টাকা নেওয়া হয়েছে। তবে এগুলো ব্যবহারকারীদের দেওয়া অভিযোগ। স্বাধীনভাবে সত্যতা যাচাই না করা পর্যন্ত এসব ঘটনাকে প্রমাণিত দুর্নীতি হিসেবে বিবেচনা করা যাবে না। তাহলে ঘুষ সাইটের গুরুত্ব কোথায়? একটি অভিযোগ হয়তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু একই সরকারি দপ্তরের বিরুদ্ধে যদি বহু মানুষ একই ধরনের অভিযোগ করেন এবং কাছাকাছি অঙ্কের টাকা দাবি করার কথা জানান, তাহলে সেটি একটি প্যাটার্ন হিসেবে সামনে আসতে পারে। এই তথ্য সাধারণ মানুষকে কোনো সরকারি দপ্তরে যাওয়ার আগে ধারণা দিতে পারে। একই সঙ্গে সাংবাদিক, গবেষক ও নীতি নির্ধারকেরাও এসব তথ্যকে ভবিষ্যৎ অনুসন্ধানের প্রাথমিক সূত্র হিসেবে ব্যবহার করতে পারেন। বাংলাদেশের ঘুষের অভিযোগ নতুন কোনো বিষয় নয়, তবে মানুষের বিচ্ছিন্ন অভিজ্ঞতাগুলোকে একটি উন্মুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে নথিভুক্ত করার উদ্যোগ নিঃসন্দেহে নতুন ধরনের একটি পরীক্ষা। তবে এই উদ্যোগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তথ্যের সত্যতা, কারণ অভিযোগ যত বেশি হবে, ভুল বা মিথ্যা তথ্যের ঝুঁকিও তত বাড়বে। ঘুষ সাইট নিজেও বলছে, এটি কোনো সরকারি অভিযোগ গ্রহণকারী প্রতিষ্ঠান বা দুর্নীতি দমন কমিশনের বিকল্প নয়, বরং মানুষের অভিজ্ঞতাগুলোকে নথিভুক্ত করার একটি সচেতনতামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন প্রশ্ন হলো, এই হাজার হাজার অভিযোগ কি ভবিষ্যতে সরকারি সেবা খাতের ঘুষের প্রকৃতির চিত্র বুঝতে সাহায্য করবে, নাকি যাচাই না করা তথ্যের কারণে তৈরি হবে নতুন বিভ্রান্তি? উত্তর দেবে সময়। আপনার অভিজ্ঞতা কি? সরকারি সেবা নিতে গিয়ে কি কখনো ঘুষের দাবি শুনেছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। দর্শক, এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের FBN News 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।